হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা একটু ঘোরাঘুরি করতে গেলাম। তো আমার বড় বেবিটাকে, ওর নাম হচ্ছে আরিবা, ওকেও নিয়ে গেলাম। তো আমরা খুব মজা করলাম। আজকে আমরা বাসা থেকে বের হয়ে দেখছিলাম যে বাতাস বাতাস ছিল, তো তার জন্য বের হয়ে গিয়েছে। কিন্তু যাওয়ার পর দেখি আজকে এত বেশি জ্যাম, মানে কি বলবো। সেই বিকালবেলা বের হলাম, যেতে 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 এত জ্যামে বসে থাকতে থাকতে আমার মেয়েটা পুরা বিরক্ত হয়ে গেছে। একটু পর পর কান্না করছিল, মনটা খারাপ ছিল, কারণ ওর মানে গরম লাগছিল বারবার। রিক্সাটা থেমে যাচ্ছে আর ওর গরম লাগছে, আর ও খুব কান্নাকাটি করলো। তো আমাদেরও বিরক্ত লাগছিল যে সন্ধ্যা হয়ে গেল, একটু পর তো সব বন্ধই করে দিবে, তো আয়সা লাভ কি, ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করবো ভাবছিলাম। পরে এক লাস ধানমন্ডি পৌঁছানোর পর আমরা ভাবলাম কোনটায় যাব। তো আমার আর ওর বাবুকে নিয়ে আজকে ফার্স্ট চিলক্সে যাওয়া। মানে ও আর আমি খুব পছন্দ করি চিলক্সের খাবার, কারণ আমাদের চিলক্সের বার্গার, চিলক্সের ফিশ টোস্ট অনেক টেস্ট। আসলে ওদের খাবারের কোয়ালিটি কি বলবো, অনেক ভালো, অনেক অনেক আমাদের খুব পছন্দ। তা আমি একটু ঢং করে নিচ্ছিলাম, একটু দুষ্টামি ফাইজলামি করি ওর সাথে। তা আমার তো আর ভিডিও করা দেওয়ার জন্য কেউ নাই, তো আমি ওকেই নিই, প্রত্যেকবার ওরই ভিডিও করে দেই। তো আমরা চিলক্সে ঢোকার পর একটু ভিডিও নিচ্ছিলাম। তো কর্নার সিটটা ছিল খালি, তো তার জন্য কর্নার সিটে বসলাম। একটা ফোকাস লাইট এত বেশি আলো চোখে পড়ছিল, তার জন্য খুবই বিরক্ত লাগছিল। তারপরে আমরা চেঞ্জ করে ফেলছি আরেকটা সিট খালি হওয়ার পর। তারপর আমরা যে একটু কথাবার্তা বলতেছিলাম, বাবুটাও ঘুমায় গেল, আরিবা আমার মেয়েটা ঘুমিয়ে পড়লো। তো ওকে রেখে আমরা সিটে শুয়ে দিয়ে আমরা একটু অর্ডার দিব, কি অর্ডার দিব চয়েস করছিলাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা, কারণ আমরা একটু ঘোরাফেরা করতে পছন্দ করি, আপনি তো দেখছেনই। যদি ভালো লাগে আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তারপর আমরা চয়েস করছিলাম কী নিব। তারপরে ডিসাইড করলাম 2টা বার্গার নিব, একটা ফিশ টোস্ট নিব, আর হচ্ছে ও মাংস শেক খাবে। তো আমি বললাম, আমিও ফার্স্টে ভাবলাম যে আমিও মাংস শেক নিই। দেন অর্ডার দিতে যেয়ে আমার আবার কী বলে চিকেন, ওটা জানি কী বলে, চিকেন চিকেন উইংসগুলো, মানে যে কোনো 3টা নিতে পারবো, তো তার জন্য আমি একটা চিকেন উইংস নিয়ে নিলাম। ও বলে তুমি মাংস শেক কেন নাও নাই, তোমারও না পছন্দ। তো আমার বুড়িটা উঠে গেছে, আপনারা সবাই দেখে মাশাআল্লাহ বলবেন। আমার বুড়িটাকে একটু সাজুগুজু করতে অনেক পছন্দ করে, তো ওকে একটু সাজুগুজু করিয়ে নিয়ে গেলাম। আমার ছোটো মেয়েটা আবার কিছু রাখবে না, জুতা পরবে না, ড্রেস খুলে ফেলবে, ব্যান্ড খুলে ফেলবে। ও আবার অনেক খুশি, আমার লিপস্টিক নিয়ে গালে লাগায়। মানে ওরা দুজন একটু সাজগোজ করতে পছন্দ করে, কিন্তু ও একটু বেশি পছন্দ করে। তো ওর বাবার সাথে দুষ্টু মনে করছিল, তো আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। ওরা খেলা করছিল, আমার মনটা খুবই খারাপ, জানেন না, আমার নতুন লিপস্টিকটা ওরা খেলতে খেলতে আমার মেয়েটা একবারে টেবিলের নিচেই ফালিয়ে দিয়েছে। তো তার জন্য রেখে আসতে হয়েছে। খুব মন খারাপ লাগছে, কারণ এত ফেভারিট লিপস্টিক ছিল। থাক, তাও কী করবো, বাচ্চা মানুষ। আমরা পরে ভুলে গেছি উঠায় নিয়ে আসতে। আমি এসে আফসোস করলাম, ওর সাথে দুষ্টামি ফাইজলামি করছিলাম। আমাকে আবার খুব লাইক করে, ছোট্ট গাল থেকে এত বেশি পছন্দ করে। যখন ছোট্ট ছিল, ওরা তো টুইন্স, জানি না ওরা টুইন্স না, ওরা আমি ওর পাশে ছিল, ও সবসময় কান্না করতো। ও বলতো জানি আমি ওর পাশেই শুই, আর কারো ও মানে আরেকজন আছে আমার ছোটো মেয়ে আনিয়া, ওর পাশে শুইতে গেলে ও খুব খুব কান্না করতো। মানে ও আমাকে খুব লাইক করে, খুব ভালোবাসে। এখনও আইসা আইসা আমাকে জড়ায় ধরবে, একটা এত সুন্দর হাসি দিবে, মাশাল্লাহ, এত পছন্দ করে আমায়। ওর বাবাকেও খুব লাইক করে, ও ঘোরাফেরা করতে ওরা দুজন অনেক পছন্দ করে। তো বলবেন কেন ছোটোটাকে নেই, কারণ ও ঘুমিয়েছিল, দাদির কাছে রেখে গিয়েছিলাম। তো আমাদের খাবার দাবার আসলো। আমরা আবার বেশ খাদক টাইপের মানুষ, পুরান ঢাকার মানুষ বলে কথা। তা আমরা খাওয়া দাওয়া দেখলে একটা ভিডিও ক্লিপ নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। খাবার আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ বুঝতেই পারছেন ফেভারিট জিনিস। তো ভিডিও ক্লিপ কিনিব একবারে হামঝাম করে খাবার খেতে বসে পড়েছি। জাস্ট ফুডের ক্লিপ নিয়েছি। তা ওর জন্য একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম। ও আবার ফ্রেঞ্চ ফ্রাইটা পছন্দ করে না, ও আবার ফিশ টোস্টটা পছন্দ করছিল। এগুলো সব ফেলে দিয়েছে। তো কিছু হয় না, বাচ্চা মানুষ।
তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম। আমাদের যখন রিলেশন ছিল তখন আমাদের মোস্ট ফেভারিট ধানমন্ডির যে প্লেস ছিল আর হার্টব্রেকটা আর ব্লুবেরি মিল্কশেক না, ব্লুবেরি শেকটা আমরা খুব পছন্দ করতাম। তো বাবুকে নিয়ে আজকে প্রথম আসলাম, তো ওদের হওয়ার পর আমরা দূরে দূরে যাই, ধানমন্ডিতে বেশি আসা পড়ে না, আসলেও বাফেটে যাই। তো আমরা হার্টব্রেকের সন্ধানে বেরিয়ে পড়লাম। হার্টব্রেকের সন্ধানে বেরোনোর পর হার্টব্রেকে দেখি উঠিয়ে দিচ্ছে। আমরা যে হার্টব্রেক পাইনি তাই আমাদেরই হার্টব্রেক হয়ে গেছে। পরে ভাবলাম যে অনেক গরম লাগতেছে, চলো আমরা রাইফেল স্কোয়ার যাই কিছু শেক আইসক্রিম খাই। তারপর দিন আমরা রাইফেল স্কোয়ারের উদ্দেশ্যে বের হব। বেরোনোর পর একটা রিক্সা মামা পড়েছিল, তো মানে কি বলবো কীরকমই জানি মামারটা, জাস্ট এদিক থেকে এদিকে আনছে, মানে আমাদের বললেই হয় যে এরকম না এরকম ভাড়া দেন। তো ও আবার উঠে পড়ছে যে সামনেই তো এদিক থেকে এদিকে, হাই চিলক্সের থেকে একটু সামনে গেলাম তো ওইখান দিয়ে চলে যাব, যা টাকা চাই দিয়ে দেবো। দেওয়ার পর আমরা তো সবসময় যাই, জানি কতটুকু দিতে হয়, দিয়েছি। বলে না মানে কীরকম জানি কথা বলে আঙ্গুল তুলে তুলে, তো থাক যা চেয়েছে আমি বললাম দিয়ে দাও। পরে ছোটোটাকে রেখে আসছি, ও যদি মন খারাপ করে ওর জন্য একটা কেক নিব, তার জন্য আসা, আর আমরা আইসক্রিম খাবো, একটু গল্প টল্প করবো। একটা শেক নিলাম, তো শেকটা ভালোই লাগছিল, তো পরে আবার ওর জন্য আরেকটা নিলাম। আইসক্রিম নিয়েছিলাম, ওর পছন্দ হয়নি। তারপর আমরা আইসক্রিম, আর আমিও খাইনি আইসক্রিম আর শেক, আবার ব্লুবেরি টাইপ আমার শেক অনেক পছন্দ, আমি বোবা শেক নিয়েছিলাম। আমার মেয়ে দেখেন আইসক্রিম দেখে কীভাবে তাকিয়ে আছে, ও আবার মানে মাশাল্লাহ ও আইসক্রিম খেতে অনেক লাইক করে, আইসক্রিম চকলেট। আমি আবার আপনার ভাইয়ের সাথে দুষ্টামি করলাম, আমাকে একটু খাওয়ায় দাও, অনেক দুষ্টামি করি আমরা একসাথে। ও আমার অনেক বড়, বাট আমরা ফ্রেন্ডের মতন মাশাল্লাহ। আমার বুড়িটাও মাশাল্লাহ আইসক্রিম খাচ্ছে, ওকে বেশি দেই নেই কারণ এদের ঠান্ডা লেগেছে। তা আমরা কিছু একটু ঘোরাঘুরি করে একটু ছবি তুলে পিক তুলে শেক খেয়ে, বাবুটার ড্রেসও চেঞ্জ করে দিয়েছিলাম কারণ ও আবার অনেক গরম লাগে তার জন্য। তারপর আমরা একটু ঘোরাঘুরি করে শেক খেয়ে তারপর আমরা চলে আসছি, রওনা দেওয়ার সময় ব্যাগ ছিল হাতে, আবার অনেক জ্যাম ছিল, তার জন্য ও কান্নাকাটি করেছিল, ঘুমায়ছিল, তার জন্য আর ভিডিও নেইনি। পরে আসার পর আমার ছোট্ট বাবুটাকে দোনটাকে দিয়ে কেক কাটালাম। ও আবার কেক কাট না করে কেকের ভিতরে কেক ধরতে গেছে, তার জন্য আমি বললাম কেক কাট করো মা, কেক কাট করো। তারপর কেক কাটিয়ে তারপর ওদের একটু খাওয়াই দিলাম। ও আবার মিষ্টি লাইক করে না, আমি ভুলেই গেছি, ও একটুও খায়নি, তাকে মুখে নেওয়ার পর ফেলে দিবে। আমার বড় মেয়েটা আবার মাশাল্লাহ মিষ্টি অনেক পছন্দ করে, ও আবার মিষ্টি খায় না, ও ঝাল ঝাল খিচুড়ি দেয়, ওই দেখ খাবে না বলতেছে। আমার কি বাবা দুইটা চুনো বজ্জা। মাশাল্লাহ বলবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমার বাবুদের জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব।